সবার সামনে আসতেই আতঙ্কে কেঁপে ওঠে গোটা দেশ। পুলিশের কাছে কিরণ স্বীকার করে প্রায় 42টা শিশুকে অপহরণ এবং খুন করেছে ওই নৃশংস মা এবং 2 মেয়ে মিলে। এমনকি খুন করার পর কোথায় কোথায় ডেড বডিগুলো লুকানো হয়েছিল সেই জায়গাগুলো পুলিশকে বলে দেয় কিরণ শিন্ডে। ফলে আদালত এই কেসে কিরণ শিন্ডেকে রাজসাক্ষী হিসেবে বেকসুর খালাস করে দেয়। তবে আইন কিরণ শিন্ডেকে ক্ষমা করে দিলেও জনতার মতে কিরণ শিন্ডেও এই কেসে সমান দোষী ছিল। এদিকে সঠিক তথ্য এবং প্রমাণের অভাবে পুলিশ মাত্র 13টা অপহরণ এবং 6টা মার্ডারের চার্জশিটই পেশ করতে পারে আদালতের কাছে। আর অন্যদিকে 1997 সালে পুলিশের কাস্টাডিতে থাকাকালীনই অসুস্থতার জেরে মৃত্যু হয় অঞ্জনা বাইয়ের। 2001 সালের জুন মাস কিরণ সহ 150 জন মানুষের থেকে সমস্ত সাক্ষ্য শোনার পর কোলাপুর সেশনস কোর্টের তরফ থেকে রেণুকা এবং সীমাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। এরপরই বোম্বে হাইকোর্টে এই মৃত্যুদণ্ডের সাজা রদ করার জন্য অ্যাপিলও করা হয়। কিন্তু 2004 সালে বম্বে হাইকোর্টও রেণুকা এবং সীমার মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখে। এরপর 2006 সালে সুপ্রিম কোর্টও রেণুকা এবং সীমাকে একই সাজা শোনায়। এত কিছুর পরেও 2008 সালে সীমা এবং 2009 সালে রেণুকা একটা করে মার্সি পিটিশন ফাইল করে। কিন্তু 2014 সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই 2 সিরিয়াল কিলার বোনের মার্সি পিটিশনও খারিজ করে দেন। কিন্তু তারপরেই ভারতীয় আইন ব্যবস্থার মধ্যে থাকা ফাঁক ফোকরের সুযোগ নিয়ে আসল খেলাটা খেলে দেয় সীমা এবং রেণুকার উকিল। বম্বে হাইকোর্টে একটা কেস ফাইল করা হয় এবং বলা হয় এত বছর ধরে রাষ্ট্রপতির জবাবের অপেক্ষা করতে করতে সীমা এবং রেণুকা দুজনেই নাকি মানসিক রোগীতে পরিণত হয়েছে। কারণ ওরা দুজনেই দিনের পর দিন এই ভয়ে দিন কাটাতো যে রাষ্ট্রপতি ওদের মার্সি পিটিশন খারিজ করে দিলেই ওদের মরতে হবে। টানা 5-6 বছর ধরে চলা এই মৃত্যুর আতঙ্কেই নাকি মানসিক রোগী হয়ে উঠেছিল সীমা এবং রেণুকা। তাই আদালতের কাছে আপিল করা হয় যাতে সীমা এবং রেণুকার ফাঁসির সাজা বদলে দিয়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 2022 সালের 18 ফেব্রুয়ারি বহু বছর ধরে শুনানি চলার পর বম্বে হাইকোর্টের তরফ থেকে সীমা এবং রেণুকার এই আর্জি স্বীকার করে নেওয়া হয়। ব্যাস, তারপর আর কি 42টা নিরাপরাধ বাচ্চাকে তোড়পে মারার জন্য শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডটাকেই শাস্তি হিসেবে ধার্য করা হয় নৃশংস সিরিয়াল কিলার রেণুকা এবং সীমার জন্য। আর এই ধরনের কেসের জন্যই হয়তো আজ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড কথাটা এত বহুল প্রচলিত। তাই তিলোত্তমার বিচারের ক্ষেত্রে যাতে এই ডিলেটা না হয় সেজন্য সকলে মিলে প্রতিবাদটা করুন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আর.জি. কর কাণ্ডের আসল দোষীদের মুখোশ খুলে যায়। কারণ একমাত্র তখনই আমাদের তিলোত্তমার শান্তি হবে।